আসসালামু আলাইকুম বন্ধুরা, সাইদুল ফার্মিং লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, হাঁস পালনের কথা ভাবলেই সবার আগে মাথায় আসে খাবারের এত দাম, খামার চালাবো কীভাবে। কিন্তু আপনি কি জানেন, সঠিক বুদ্ধি খাটালে একদম বিনা খরচে বা জিরো খরচে চীনা হাঁস পালন করা সম্ভব। হ্যাঁ বন্ধুরা, চীনা হাঁস এমন এক জাতের হাঁস যারা নিজের খাবার নিজেরাই প্রকৃতি থেকে খুঁজে খেতে সবচেয়ে বেশি পছন্দ করে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো টাকা খরচ না করে প্রাকৃতিক উপায়ে চীনা হাঁস বড় করবেন এবং ভালো লাভ তুলে নেবেন। ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রাকৃতিক চরণভূমি ব্যবহার। চীনা হাঁসকে সারাদিন ঘরে আটকে রাখবেন না। বাড়ির আশেপাশের বাগান, ডোবা, ধান ক্ষেত বা ঝোপঝাড়ে থেকে দিলে তারা মাটির নিচের কেঁচো, ছোট শামুক, লার্ভা ও বিভিন্ন পোকা খুঁজে খায়। এতে তাদের প্রোটিনের চাহিদা একদম ফ্রিতে পূরণ হয়। বিনামূল্য প্রোটিন ও ভিটামিনের উৎস সবুজ পাতা ও শাক, আমাদের চারপাশের কচুরি পানার নরম অংশ, কলমির শাক, হেলেন নাসা এবং বাগানের ঘাস চীনা হাঁসের দারুণ প্রিয় খাবার। এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল থাকে, ফলে বাজার থেকে আলাদা কোনো দামি ভিটামিন কিনতে হয় না। রান্না ঘরের ফেলে দেওয়া জিনিসপত্র, প্রতিদিনের রান্নাঘরের বেঁচে যাওয়া খাবার, চালের ধোয়া পানি, বাসি ভাত এবং শাক সবজির ফেলে দেওয়া খোসা নষ্ট না করে হাঁসকে দিন। এগুলো হাঁস খুব তৃপ্তি নিয়ে খায় এবং এতে তাদের কার্বোহাইড্রেটের অভাব দূর হয়। কম খরচে রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা। চীনা হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই অনেক বেশি। নিয়মিত পরিষ্কার পানি পান করতে দিলে এবং ঘর শুকনো রাখলে কোনো ওষুধ বা ডক্টরের খরচ ছাড়াই এরা 100% সুস্থ থাকে। তাহলে বন্ধুরা, আপনি যদি সামান্য সময় দিয়ে চীনা হাঁসকে মুক্তভাবে চড়ে খাওয়ার সুযোগ করে দেন, তবে খামারের খরচ দাঁড়াবে একদম শূন্যর কোঠায়। আর কোনো খরচ ছাড়াই উৎপাদিত প্রতিটি হাঁস এবং ডিম মানে আপনার 100% নিট লাভ। আপনারা কি প্রাকৃতিক উপায়ে বিনা খরচে চীনা হাঁস পালন করতে চান? আপনাদের মতামত নিচে কমেন্ট করে আমাকে জানান। ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং খামারি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর খামার পরিচালনা সংক্রান্ত এরকম বাস্তবসম্মত ও অর্থ সাশ্রয়ী পরামর্শ পেতে সাইদুল ফার্মিং লাইভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।